সেদিন যদি আমরা মেনে না নিতাম, হয়তোবা বাংলাদেশ একটি সিভিল ওয়ার দিকে চলে যেত। ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে চেয়েছি, সেই কারণে আমরা নির্বাচনের ফলাফল মনের কষ্ট সত্ত্বেও মেনে নিয়েছি। বিএনপির মূলত বিরোধিতার কারণে সরকার সকল রাজনৈতিক দল বা অধিকাংশ রাজনৈতিক দল এবং বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে উপেক্ষা করে একটি দলের চাপের মুখে নতি স্বীকার করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান করেছে। আমরা জাতীয় স্বার্থে আন্দোলনের মাঠ থেকে ফিরে এসে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের 11 দলীয় ঐক্য, সেটা আমাদের নির্বাচনে ঐক্য ছিল। নির্বাচনে প্রতিশ্রুতি, সংস্কারের প্রতিশ্রুতি, তার সাথে বিচারের প্রতিশ্রুতি। নির্বাচন তো হয়নি, যেভাবে প্রতিশ্রুতি ছিল সেভাবে হয়নি। অর্থাৎ নির্বাচনটা হওয়ার কথা ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোথাও কোথাও জালিয়াতি, অনিয়ম এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে ফলাফল পরিবর্তনের অভিযোগ এবং বিভিন্ন প্রমাণাদি আমাদের সামনে আসে, যার প্রেক্ষিতে মামলা হয়েছে উচ্চ আদালতে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন মেনে নিয়েছি? আমাদের বিরোধী দল নেতা স্পষ্ট বলেছে, ডক্টর শহীদুর রহমান আমিরুজ্জামান, সেদিন যদি আমরা মেনে না নিতাম, হয়তোবা বাংলাদেশ একটি সিভিল ওয়ার দিকে চলে যেত। আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় এবং জুলাই চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে চেয়েছি, সেই কারণে আমরা নির্বাচনের ফলাফল মনের কষ্ট সত্ত্বেও মেনে নিয়েছি। দুর্ভাগ্যজনক হচ্ছে, পার্লামেন্ট গঠিত হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছে, নির্বাচন কমিশন যারা নির্বাচনের আয়োজন করলেন একই তফসিলে, একই তারিখে, একই দিনে, দুটি ব্যালটে, সেই ইলেকশন কমিশন শপথ অনুষ্ঠানের দুটি শপথনামা ইস্যু করলেন। একটি জাতীয় সংসদ গঠনের জন্য শপথনামা সংসদ সদস্যদের, আরেকটি হবে সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য আরেকটি শপথ। আমরা যারা বিরোধী দলে ছিলাম, আমরা সকলেই আমাদের সদস্যরা দুটো শপথ নিয়েছি। বিএনপি শুধুমাত্র জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কারের যে পরিষদ গঠন হওয়ার কথা সেই সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। সেখানে বলা ছিল গণভোটে 6 মাস, অর্থাৎ কার্য দিবস হিসেবে সংসদের 6 মাসের মধ্যে এই সংস্কার পরিষদ কাজ করবে। মৌলিক সংস্কার সম্পাদিত হওয়ার পরেই সংসদ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে।